বন্ধুরা, আজ দেখাবো কিভাবে আপনারা সুপারম্যান একটা ভিডিও তৈরি করবেন খুব সহজেই। তাহলে চলুন আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। সরাসরি টিউটোরিয়ালটা শুরু করার আগে সবাইকে বলতে চাই, যারা এখনো ভিএফএক্স মুন্না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই ভিএফএক্স মুন্না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট টাইমে দেখতে পাচ্ছেন যে আমার কিছু ফুটেজ আছে, এগুলা আমি সুপারম্যান বানানোর জন্য ব্যবহার করেছি। সবগুলা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা ডিসক্রিপশন থেকে এগুলা ডাউনলোড করে নেবেন। প্রথমে আমি এই যে ভিডিওটা আমি টেনে আমার অ্যাডোবি যে আফটার ইফেক্ট সফটওয়্যারের এই প্রজেক্টের এখানে ছেড়ে দেব। চলে আসলো ভিডিওটা। এরপর আমি ভিডিওটার নিচে আমার যে নিচে টাইমলাইন এনে এখানে ছেড়ে দেব। চলে আসলো আমার ভিডিওটা। এখন আমি আমার এই ভিডিওটা একটু আপনাদের দেখাই। এখান থেকে ফুল আছে, ফুলটার একটু থার্ড করে রাখলাম রেজুলেশনটা, যাতে একটু রেন্ডারিং এ প্রবলেম না হয়। জাস্ট ভিডিওটা আপনাদের প্লে করে দেখাই কিভাবে আমি সুপারম্যান ভিডিওটা বানালাম। দেখতে পাচ্ছেন যে আমার একটা ফুটেজ আমি জাস্ট একটা মুভ করেছি। দেখতে পাচ্ছেন যে আমি লাফ দিচ্ছি, লাফ দেওয়ার পরে দাঁড়িয়ে গেছি এবং আমি দৌড়ে ফ্রেম যেটা বলে ক্যামেরার ফ্রেম, সেই ক্যামেরা স্টিল ফ্রেমের বাইরে চলে গেছি। কারণ যেহেতু আমি সুপারম্যান বানাবো, এখন এই যে ফাঁকা যে ফ্রেম টু, লাস্টের ফাঁকা ফ্রেম টুক আমাদের নিয়ে রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এই ফাঁকা ফ্রেম টুক ব্যবহার করব। তাহলে এই যে এখান থেকে বেরিয়ে গেছি, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাইমলাইনে এই অংশটুকু আমি কেটে যে আমার যে ডান সাইডের এই অংশটুকু আলাদা করে দেব। তা এটা কাটার নিয়ম হলো, আপনারা এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল শিফট ডি শর্টকাট আছে, স্প্লিট লেয়ার, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখান থেকে টাইমলাইনের ভিডিওটা মাঝখান থেকে কেটে গেছে। ওকে, এরপর আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা শেষের, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি জাস্ট একটা স্টিল পিকচারে পরিণত করব। ব্যাকগ্রাউন্ড ফুল ভিডিও এরকম আমার এই টাইমলাইনে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। এর জন্য আমি মাউসের রাইট বাটন এই ছোট এই ভিডিওটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে টাইম দেওয়া আছে। টাইমের থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রিজ ফ্রেম আমি ক্লিক করলাম। অতএব আমার এই টোটাল ফুটেজটা একটা স্টিল পিকচার হয়ে গেল, যেটা আমি কেটে নিছি যে ডাউন সাইডে। এটা আপনাদের এটা টেনে দেখাই। জাস্ট এই পিকচারটাকে আমি টেনে আমার টাইমলাইনের প্রথম দিকে নিয়ে আসলাম। প্রথম দিক থেকে আপনাদের প্লে করে এখান থেকে প্লে করে দেখায়। দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার যে ভিডিও ফুটেজে যে মানুষটা নাই, অতএব এটা আমি স্টিল পিকচার করে নিছি। যেহেতু স্টিল পিকচার করছে, এই ভিডিওটা উপরের ভিডিওটাকে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব, যার কারণে নাম দেব ব্যাকগ্রাউন্ড বা বিজি। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রিনেম থেকে এটা নাম চেঞ্জ করে দেব বিজি ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি মানে আমার যে ভিডিওটার নিচে দিয়ে দেব, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সবসময় ভিডিওর নিচে হয়ে থাকে। এরপর আমি আমার এই যে ভিডিওটার যেটা ফ্লাইং করবে, আকাশের দিকে উঠে যাবে, আমি জাস্ট এটাকে একটা স্টিল ফ্রেম করব। অতএব কোন জায়গা থেকে নেব সেই জায়গাটা আমি সিলেক্ট করব। জাস্ট এই জায়গা থেকে পা উঠালাম, এখান থেকে আমি আমার এই যে ভিডিওর যে টাইমলাইন এখানে মাঝখান থেকে কেটে দেব। তাহলে আগের মতন সেই পুনরায় আমি এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্প্লিট লেয়ার বা শর্টকাট কন্ট্রোল শিফট ডি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এই যে ভিডিওটা পেয়ে গেলাম, এটাকে আমি জাস্ট একটা পিকচার করে দেব। অতএব আমার সে আগের নিয়মে পিকচার করার জন্য আমার জাস্ট ফ্রিজ ফ্রেম করে নিতে হবে। স্টিল পিকচারের জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আমি আবার টাইমলাইনে যাব। এই যে টাইমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ ফ্রেম করে নিলাম। এই দেখতে পাচ্ছেন যে পুরোটাই আমার ফ্রিজ হয়ে গেছে। আমি জাস্ট প্লে করে দেখাই আপনাদের।
দেখতে পাচ্ছেন যে হলো টোটাল ভিডিওটা ফ্রিজ হয়ে গেছে। এখন যেহেতু আমি আমার এই পিকচারটা হলো ফ্রিজ করে নিছি, এই পিকচারটা ফ্রিজ করে নেওয়ার পরে জাস্ট এখন আমি জুম করব। জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে এখানে যে থার্ড আছে, থার্ডটারে জাস্ট একটু ফুল করে নিলাম যাতে একটু ক্লিয়ার দেখায়। এরপর আমি হলো এই পিকচারটাকে আমি জাস্ট মানুষটুক কেটে দেব। কেটে হলো আমি কাজ করব। আপনারা যদি কেউ ফটোশপের কাজ করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে ফটোশপে যে পেন টুল আছে, পেন টুল একটা অপশন আছে, এই পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে হলো কোনো সাবজেক্টকে আলাদা করার জন্য পেন টুল ব্যবহার করা হয়। ঠিক তেমনই আমি হলো এই পেন টুলটা ব্যবহার করব। জাস্ট এই মানুষের অংশটুকু আমি কেটে আলাদা করব। আমি সরি, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আর একটু জুম করে নেব। জুম করে নিলাম। এরপর আমি জাস্ট পেন টুল দিয়ে সুন্দরভাবে পিকচারটাকে কেটে দেব। এভাবে আপনারা হলো পিকচারটাকে সুন্দরভাবে কেটে নেবেন। আমার পিকচারটা প্রায় কাটা কমপ্লিট। জাস্ট এর সাথে অ্যাড করে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো জাস্ট এই যে 200% আছে, এখান থেকে আমি আবার আমার ফ্রেমটা ফিট করে নিলাম। ফিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হলো একটা অপশন আছে, সেটিং অপশন। এখানে হলো আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ট্যানেজ ফ্রম একটা অপশন আছে, এই ট্যানেজ ফ্রমে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে পজিশন আর স্কেল, রোটেশন, অপাসিটি, এগুলা হলো অপশন আছে। আমি জাস্ট এখানে পজিশন এবং স্কেলে ক্লিক করলাম। যেহেতু আমার এখানে দেখতে পাচ্ছেন যে হলো টাইমলাইনে দুইটা অপশন চালু হয়ে গেছে, আমি এখন এই অপশন থেকে একটু সামনের দিকে আমার ডান পাশে টাইমলাইনটা টেনে দেব। টেনে দেওয়ার পরে এই পজিশন থেকে জাস্ট আমি হলো ডান পাশে হলো এখানে দেখতে পাচ্ছেন যে 540 এটা আছে, এটাকে জাস্ট টেনে দেব উপরের দিকে, বাম পাশে টেনে দেব। তাহলে দেখতে পাবেন যে উপরের দিকে আমার পিকচারটা হলো শো করতেছে। এতটুকু নিলাম। নেওয়ার পরে এরপর হলো জাস্ট এখান থেকে আমি আবার স্কেলে যাব। স্কেল দেখতে পাচ্ছেন যে স্কেল, স্কেলটাকে জাস্ট আমি আবার এখান থেকে ছোট করে দেব। এরপর হলো আপনারা লক্ষ্য করতে পারবেন যে আমি আপনাদের বিষয়টা প্লে করে এবার দেখাই। জাস্ট এখান থেকে লাফ দেওয়ার পরে আমি আমার পিকচারটাকে হলো এই জায়গা থেকে ফ্রিজ করে নিলাম। ফ্রিজ করে জাস্ট স্কেল করে ভিতরে ঢুকে গেল। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ারলি দেখাতে পেরেছি। আবারও দেখায়, জাস্ট ভিতরে ঢুকে গেল। এখন আপনার যদি এটাকে আরেকটু গতি সম্পূর্ণ করতে চান বা হলো মানে যেটা বলে স্পিড, তাহলে আপনার এখান থেকে জাস্ট এই দুইটা হলো টিককে হলো সিলেক্ট করে নেবেন। টিককে সিলেক্ট করে সামনের দিকে জাস্ট একটু এরকম অ্যাড করে দেবেন। এখন দেখুন আগের চেয়ে আরেকটু স্পিড হয়ে গেছে। যদি মনে করেন যে আরেকটু স্পিড, এরকম যত কাছে দিবেন তত স্পিড এটা বাড়বে। ওকে, আশা করি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এখন আমাদের যেটা করা লাগবে যে আসলে ফ্লাইং করার সময় জাস্ট এখান থেকে যখন ফ্লাইং করার সময় এই যে মাটির যে অংশটুকু এখানে হলো মনে করেন যে আপনার পার্টিকেল টাইপের হয়ে যাবে বা হলো মাটির একটা
কাপাকাপি যে জিনিসটা হয় সেটা হবে। তার জন্য আমি এখানে আপনাদের কিছু ফুটেজ দেখিয়েছি। এই যে ফুটেজটা ধুমো এবং মাটির, এই ফুটেজ দুইটা এবং এই যে একটা ভিডিও আছে কপিলট, এই 3টা ফুটেজ আমি জাস্ট সিলেক্ট করে আমার যে Adobe After Effects এই প্রজেক্টে এখানে আমি ছেড়ে দেব। নিয়ে আসলাম। আর 3টে ফুটেজ দিয়ে আমার চলে আসলো। এখন এই 3টে ফুটেজের এইখানে এই ফুটেজটাকে জাস্ট টেনে আমি আমার টাইম লাইনের এখানে নিয়ে আসবো। চলে আসলো এই যে এই ফুটেজটা। এটা হলো একটা মাটির জিভা অংশ, দেখতে পাচ্ছেন। এটা আমি আপনাদের প্লে করে দেখাই। এই অংশটাকে আমি এলো এখানে অ্যাড করে দেব। যেখান থেকে আমি জাস্ট লাফ দিয়ে আকাশে উড়ে গেছি সেই জায়গাটায়, এই জায়গাটার সাথে আমি জাস্ট অ্যাড করে দেব। এটাকে আমি জাস্ট টেনে বড় করে দেব। বড় করে দেওয়ার পরে যে কালো অংশটুকু এটাকে আমি হলো রিমুভ করব। তার জন্য হলো আমাকে যেটা করা লাগবে সেটা হলো যে নরমালে যাব, নরমাল থেকে জাস্ট এখানে অ্যাড আছে, অ্যাড করে দেব। অতএব আমার কালো অংশটুকু ক্লিয়ার হয়ে গেল। এরপর এটাকে আমি টেনে জাস্ট আমার এই জায়গাটা আমি সেট করে দেব। বা আপনারা এখান থেকে স্ক্রিনও করতে পারেন, স্ক্রিন। ওকে, এরপর একটু প্লে করে দেখাই। এরপর যে হলো যে নিচের যে শ্যাডো অংশটুকু আছে আমি জুম করে দেখাই। এই যে অংশটুকু, এই অংশটুকু জাস্ট আমি হলো কেটে দেব। তার জন্য এই যে পেন টুলটা নেব, পেন টুল নিয়ে এখান থেকে জাস্ট আমি এতটুক এভাবে কেটে দেব। কেটে দেওয়ার পরে নিচের যে অংশটুকু ছিল এটা হলো রিমুভ হয়ে গেছে। এরপর আমি আবার আপনাদের এখান থেকে প্লে করে দেখাবো। এবার দেখতে পাচ্ছেন যে একটা দাগ আছে, এই দাগটাকে হলো আমার জাস্ট ফেদার করে দেব। যেহেতু আমি কেটেছি, ভিডিওটা সিলেক্ট করে নিলাম, সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে এই যে মার্কস অপশন আছে, মার্কসে যাব। তারপরে যে মার্কস অনে যাব। যাওয়ার পরে এখানে ফেদার অপশন আছে, জাস্ট 0 থেকে এখান থেকে আমি জাস্ট এখানে 45% করে দিলাম। ওকে, এবার এবার হলো আপনাদের প্লে করে দেখায়। ফেদার হয়ে গেল। এরপর হলো আর একটা অংশ আছে, সেটাকে আপনারা হলো সেটা দেখাবো। এখান থেকে 50% থেকে আবার ফিটে চলে যাব। যে উপরের যে অংশটুকু চলে গেল এখানে, এখানে হলো জাস্ট একটা শকার টাইপের হবে বা বিদ্যুৎ টাইপের। তার জন্য যে আমি আর একটা হলো ফুটেজ নিছি, এই যে এটা জাস্ট এটাকে টেনে আমি টাইম লাইনের এই উপরে দিয়ে দেবো। টাইম লাইনের উপরে দেওয়ার পর জাস্ট এই জায়গাটা, এই ফুটেজটাকে প্লে করে দেখায়। শকার, এটাকে আমি জাস্ট নর্মাল থেকে স্ক্রিন করে দেব। স্ক্রিন করে দেওয়ার পরে সিলেক্ট বাটনটা সিলেক্ট করে জাস্ট এটাকে আমি উপরে দিয়ে দেব। উপরে দিয়ে দেওয়ার পর আমি এটাকে ছোট করে দেব। যে সোজা আমি হলো ফ্লাইং করেছি সেই সোজা দিয়ে দেব। দিয়ে এটার স্পিডের গতিটা একটু বেশি করে দেব। তার জন্য যে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে টাইমে যাব। টাইমে যাওয়ার পরে যে টাইম স্ট্যাটাস, এই টাইম স্টার্ট এখানে যাব। যাওয়ার পরে জাস্ট এখানে 100% আছে, এটাকে আমি জাস্ট 40% করে দেব। দেখতে পাচ্ছেন যে এটা আমার ছোট হয়ে গেছে, স্পিডটার গতিটা বেশি হয়ে গেছে। প্লে করে দেখায় সম্পূর্ণটা।
এটাকে একটু সামনের দিকে আরো টেনে দেব, জাস্ট এই জাত থেকে এখানে দিয়ে দেব। প্লে করে দেখায়। ওকে, সরি, এটা জাস্ট আমি আমার যে ফুটেজটুকে যে ফ্লাইং করার এটাকে আমি ছোট করে দিলাম। এরপর আমি পুরোটা আপনাদের প্রথম থেকে প্লে করে দেখাই। এরপর যদি আপনারা আরো কিছু ধুমো অ্যাড করতে চান করতে পারবেন, যেহেতু হলো আমি এখানে আরো একটা হলো ফুটেজ অ্যাড করতে চাই। এই যে এইটা ডুস্ট, এইটাকে আমি টেনে নিলাম জাস্ট আরেকটু ধুমো ধুমো করার জন্য। এটাকে টেনে জাস্ট আমি লম্বা করে দিলাম এবং এটাকে আমি আমার যে অংশটুকু আছে সেই অংশটুকু এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে নর্মাল থেকে স্ক্রিন করে দেব, স্ক্রিন করে দিলাম। স্ক্রিন করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি আবার প্লে করে দেখাই। এটা হলো ঠিক মতন আসলে বসে নাই, এটাকে আমি জাস্ট এখানে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি জাস্ট পেন টুল দিয়ে কেটে ফেদার করে নেব। সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পর এই মার্কসে যাব, মার্কস অনে যাব, যাওয়ার পরে জাস্ট এখান থেকে ফেদার করে দিলাম। ওকে, এরপর আমরা টোটাল ভিডিওটাকে আবার প্লে করে দেখি। টোটালে কমপ্লিট, এখন পুরোটা আপনাদের প্লে করে দেখাবো। এখান থেকে প্লে করে দেখাবো। আর আরেকবার দেখি আমরা। অসাধারণ একটা ফুটেজ তৈরি হয়ে গেছে। এরপর আমরা পুরো ভিডিওটাকে রেন্ডার দেব। রেন্ডার দেওয়ার নিয়ম হলো আমরা কম্পোজিশনে যাব, কম্পোজিশনে যাওয়ার পরে এখানে প্রি রেন্ডার আছে, প্রি রেন্ডারে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা রেন্ডার অপশন আছে। জাস্ট এখান থেকে এই যে এখানে ভিডিও আছে, ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি হলো আপনার লোকেশনটা সিলেক্ট করে নেবেন, যে লোকেশনে আপনি আপনার ভিডিওটাকে রেন্ডার দিতে চান সেই লোকেশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই যে চলে আসলো, এরকম একটা অপশন আসবে, আপনার যেখানে ইচ্ছা আপনার হলো ভিডিওটা সেট করতে পারেন। আমি জাস্ট ডেস্কটপের উপরে এই যে ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেন্ডার অপশন আছে, জাস্ট রেন্ডারে আমি ক্লিক করব এবং আমার ভিডিওটা অটো রেন্ডার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ভিডিওটা রেন্ডার হচ্ছে। তা বন্ধুরা, রেন্ডার না হওয়া পর্যন্ত আমার সাথে থাকুন। আর আপনাদের বলতে চাই, যারা আমার চ্যানেল ভিএফএক্স মুন্না এটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এরকম সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই সেটা বাজিয়ে দেবেন।